আসসালামু আলাইকুম। আমরা যে বাচ্চাগুলো ফুটাইছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় 2 মাস হয়ে গেছে, আর ওইখানে কিছু বাচ্চা আবার 1 মাস বয়স হয়ে আছে। তো এই বাচ্চাগুলোর আজকে ঠান্ডার কোর্স করে দেবো চিন্তা করছি, কারণ যে আমাদের এখানে দিনের বেলা গরম, রাতে ঠান্ডা পড়তেছে। তো যার কারণে বাচ্চাগুলো ঠান্ডার সমস্যা হইতে পারে। আর আমাদের যেহেতু একটা ভাইরাসে কিছু মানে বড় মুরগিগুলো মারা গেছে, তো বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য আমরা এখন সর্বদা যেইগুলো ওষুধ দরকার আর ভ্যাকসিন যেগুলো দরকার সবসময় করে রাখতেছিলাম, মানে সিকিউরিটি গুলো ঠিক করে রাখতেছিলাম যাতে মুরগি ভাইরাস না ছড়ায়। তো তার জন্য আজকে আমরা ঠান্ডার কোর্সটা করবো সকালবেলা। আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো সব সুস্থ আছে, আর এখান থেকে আমার একটা মোরগ বাচ্চা অনেক পছন্দ, যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা ঠান্ডার জন্য কি ওষুধ খাই তো আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকালবেলা সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা পানিটা বের করে দিতেছিলাম, মানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে পানিটা বের করে দিয়েছিলাম। আর এখানে দেখতেছেন যে গলার ছেলে বাচ্চাগুলা, এগুলো হচ্ছে 1 মাস বয়স হয়েছে, এগুলো এখানে দিয়ে দিছি যাতে ওরা ন্যাচারাল ভাবে বড় হইতে পারে। এই যে যে মোরগটা দেখতেছেন সাদা কালার মোরগ, এই মোরগটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা মোরগ, মাশাআল্লাহ আমার এমন একটা অনেক পছন্দ, মানে এই কালারটা আমার অনেক পছন্দ মোরগে, যে সাদা কালার মোরগ হবে। আর আমাদের গলা ছিলার মোরগ হয়েছে দুইটাই, যে একটা গলা ছিলা মোরগ যে ফালাফালি করতেছে, এটার বয়স কিন্তু 1 মাস। ভয়ের কারণে ওইখানে যায় না, মানে বড় মোরগ গুলার সামনে যায় না, একটু দূরে দূরে থাকে। কিন্তু মোরগটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, 1 মাস বয়সী। আর ওর আরেকটা ভাই আছে। আর এই যে ওষুধটা দেখতেছেন হচ্ছে মাইক্রোনিট, এটা ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে। আমরা এখন মাসের মধ্যে 3 দিন মাইক্রোনিট মানে খাওয়াইতেছি, যে প্রত্যেক মাসের মধ্যে 3 দিন করে মাইক্রোনিট দিয়ে দিতেছি। আর আমরা 1.5 লিটার পানি নিছি, 1.5 লিটার 1.5 গ্রামের মতো ওষুধ দিছি। আর আপনাদের মুরগি বেশি হলে আপনারা মানে পানিটা বেশি পরিমাণ দিবেন, আর প্রত্যেক লিটার 1 গ্রাম করে পানি দিবেন, তাহলে মুরগি ঠান্ডা থেকে আর কি বিরত থাকবে আলহামদুলিল্লাহ। আর মাসে 3 দিন করে খাওয়াই দিলে হয় কি, মুরগি ঠান্ডার আগে মানে ঠান্ডা লাগার আগে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়, যেমন ঠান্ডা থেকে মুরগিগুলো বাঁচিয়ে থাকে আলহামদুলিল্লাহ। আর আমরা এই জিনিসটাই করতেছি যে আর কি যেই রোগগুলো যেই সময় হয় আর আগে আমরা ভ্যাকসিন বা ওই ওষুধটা খাওয়াই দিতেছি, যাতে ভাইরাসটা না ছড়াতে পারে বড় আকারে, আর যাতে আমাদের মুরগিগুলো মারা না যায়। আর যেহেতু এখন ভাইরাসের সময়, মানে হাঁস মুরগি সবকিছুর একটা ভাইরাসের সময় যেতেছে, ফেব্রুয়ারি মাস শেষ, হালকা ঠান্ডা গরম ওয়েদারটার কারণে মোরগ মুরগি পশু পাখি সবগুলোরই সমস্যা হয়, তার জন্য আমরা ওই ওষুধগুলো দিয়ে দিতেছিলাম। আর এই যে একটা মুরগির বাচ্চা দেখলেন যে আমরা খুবই দিলাম, এই মুরগির বাচ্চাটা হচ্ছে আমাদের ছোট মুরগির বাচ্চাগুলো মারতেছিল, তার জন্য আমরা ওকে বন্ধ করে দিলাম যাতে আমাদের বড় মুরগি মানে ছোট মুরগিগুলো না মারে। আর এই যে পানিটা দিছি 1 ঘন্টা পরে, মানে খাবার আগে দিছি যাতে খাবার খাওয়ার পর পরই যাতে পানি খায়, তার জন্য আমরা 1 ঘন্টা পরে পানিটা দিছি। পানিটা দেওয়ার সাথে সাথে দেখলাম আলহামদুলিল্লাহ সব মুরগিগুলো খাইতেছে। দেশি মুরগিগুলো আটকে না পারলে কি হয়, ওরা মানে আপনি পানি খাইতে পারবেন না, ওরা পুকুরে বা কোনো যে জায়গায় পানি পাবে ওই জায়গায় খায় নিবে আর কি। আপনি চাইলে ওদেরকে পানি খাইতে পারবেন না, তার জন্য একটু বন্ধ বন্ধ জায়গায় পারলে হয় কি আপনি নিজের মতো আর কি ওষুধের পানিটা খাওয়াইতে পারবেন, নাহলে আপনাদের ওদেরকে পিস খাইতে পানি খাওয়াই দিতে। আর যে কারণে আমি বন্ধ করে পালতেছি যাতে ওদেরকে আমি নিজে পানিটা মানে দিলে খায়, তার কারণে আর কি অভ্যাসটা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সব সুস্থ আছে। তো আর ঠান্ডা ওষুধটা খাওয়া দেওয়ার পরে যে আমাদের যে ছোট বাচ্চাগুলো আসলে এগুলো ফুটস আজকে 6 দিন বয়স, এগুলো খাওয়াই দিতেছি। তো সবার মুরগিগুলোর জন্য দোয়া করবেন।